এ পর্যায়ে সহকর্মী রাকিব আছেন নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। রাকিব, এর আগের সম্প্রচারে আমরা আপনার মাধ্যমে অনেক নেতাকর্মীর প্রতিক্রিয়া জানছিলাম। আসলে সবার চোখে মুখে যে শোকের ছায়া, শুধু তাদের চোখে মুখে নয়, 64 জেলার নানা প্রান্তে বিএনপির নেতাকর্মীরা যারা আছেন, আসলে একটি দল ছাড়িয়ে, রাজনীতির মাঠে ছাড়িয়ে প্রত্যেকটা মানুষকে আসলে স্পর্শ করে গেছে তার এই মৃত্যু। কেমন দেখছেন সেখানকার অবস্থা? নেতাকর্মীরা এবার কি বলছেন? ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শোনার পর থেকে কিন্তু নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকে নেতাকর্মীরা, ভোর থেকে নেতাকর্মীরা ভিড় জমান। এবং আপনাকে যদি একটু দেখাই, এর আগেও দেখিয়েছিলাম, এখন যদি দেখায় যে নেতাকর্মীরা এখনো পল্টন অফিসের সামনে, নয়াপল্টন অফিসটির সামনে এখনো ভিড় করছেন, তারা কান্না করছেন, তারা এক শোকবহ পরিবেশ তৈরি হয়েছে পুরো নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় এবং আশপাশের এলাকায়। এখানে নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে হারিয়ে দিশেহারা অবস্থা রয়েছেন। তারা বলছেন দেশের জন্য অপ্রিয়নীয় ক্ষতি, দলের জন্য অপ্রিয়নীয় ক্ষতি, যে ক্ষতি কখনোই পোষাবার নয়। তারা বলছেন যে চরম সংকটের সময়ও বেগম খালেদা জিয়া দলটিকে যেমন আঁকড়ে রেখেছিলেন, তেমনি দেশের মানুষের জন্য তিনি আসলে দেশের মাটিতেই ছিলেন। তার সংকটের কালের কথা, একটি কথা আমি একটু বলতে চাই, যে চরম সংকট যখন ছিল 2007 সালের 11/11 পর, যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জারি করে, তখন খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে গ্রেফতার করা হয়। সে সময় দলটিকে ভাঙার চেষ্টা করা হয়, খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দেওয়ারও চেষ্টা করা হয়, কিন্তু সে সময় কিন্তু তিনি বিদেশে যাননি, দেশের মাটিতে রয়ে গেছেন, দেশের জন্য কাজ করার জন্য, মানুষের জন্য কাজ করার জন্য। এমন একজন অভিভাবককে হারিয়ে তারা বলছেন যে তাদের এই অপ্রিয়নীয় ক্ষতি আসলে তারা কিভাবে পুষে উঠবেন। এরপর আরেকটি বিষয় একটু জানাতে চাই যে 2007 সালের এপ্রিলের প্রথম সপ্তাহে কানাঘুষা হয়েছিল যে তিনি দেশ ত্যাগ করবেন, কিন্তু তিনি যাননি, শুধুমাত্র দেশের মানুষের জন্যই কিন্তু তিনি থেকে গিয়েছেন। এখানে নেতা কর্মীরা সকাল থেকে ভিড় করছেন, তারা আহাজারি করছেন, কান্না করছেন। এবং এই নয়াপল্টন আমরা দেখেছি যে সকালবেলা কোরআন তেলাওয়াত করা হয়েছে এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কিন্তু দোয়া মোনাজাত করা হয়েছে। এখনো কিন্তু কোরআন তেলাওয়াত চলছে, কোরআন খতমও করা হয়েছিল। নেতা কর্মীরা এতে অংশ নিয়েছেন। এখানে যেসব নেতা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো যে আসলে বেগম খালেদা জিয়া যে মৃত্যু, তিনি তো আসলে তিনি, তাকে নিয়ে আবেগ যেমন রয়েছে তেমনও তার স্মৃতিচারণ, সবকিছু মিলিয়ে আসলে তার স্মৃতিচারণ যদি একটু করেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমি জাহিদ হোসেন বিপ্লব, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মশরুম। আমি যখন ফজর নামাজ পড়ি আমার কাছে ফোন আসে যে আমাদের মা খালেদা জিয়া নেই। সেই সকাল 6টা বাজে এখানে আসছি, পার্টি অফিসে দৌড়ে প্রথম গিয়েছিলাম এয়ার কেবারে, সেখান থেকে ঘুরে এখানে আসছি। ওখানে অনেক হাজারো হাজারো লোক, আমাদের নেতা কর্মীরা আছে, সবাই দোয়া করতেছে। আমিও এখানে আসছি, যেহেতু এখানে দোয়া হচ্ছে। আমরা শোকে ভারাক্রান্ত। আমাদের মা বেগম খালেদা জিয়া, দেশনেত্রী, গণতন্ত্রের জননী, তাকে আমরা হারিয়ে আমরা অসহায়। আমাদের কি হবে, আমরা কি করব, আমরা ভেবে পাচ্ছি না। আমাদের একটু আর যে মাথায় আশ্রয় ছিল বেগম খালেদা জিয়া, যে তার মতো একজন নেত্রী আমরা আগামীতে পাবো কিনা আমাদের সন্দেহ। তারপরও আমরা দোয়া করি আমাদের নেতা তারেক জিয়া যাতে আমার শহীদ জিয়া রহমানের আদর্শে এবং আমার মা খালেদা। আপনাকে ধন্যবাদ। এখানে যে সব নেতা কর্মীরা রয়েছেন যে তারা বলছেন যে আসলে দেশের এই ক্রান্তি লগ্নে একজন অভিভাবক, সারা দেশের মানুষের একজন অভিভাবককে হারিয়ে তারা আসলে এখন অসহায়ত্ব ফিল করছেন। তারা বলছেন যে আগামীতে তারই ছেলে তারেক রহমান হাল ধরবেন এমন পরিস্থিতিতে। এবং এখানে যেসব কর্মীরা রয়েছেন, আমরা আরো কর্মীর সঙ্গে একটু কথা বলবো এবং আমরা বেগম খালেদা জিয়ার এমন মৃত্যুতে আসলে এটা তো দেশের যেমন অপ্রিয়নীয় ক্ষতি, এটা যেমন আবেগের সাথে জড়িত, তার বিষয় আসলে এই যে রাজনৈতিক জীবনের, তার যদি একটু স্মৃতিচারণ করেন। তার স্মৃতিচারণের অবশেষ নাই। আমার মতো লোক তার স্মৃতিচারণের কথা বলতে আমি অবকাশ নাই, আমার মুখের ভাষাও নাই যে আমি এই কথা বলতে পারবো। তার গুণাননের কথা আমি বলতে পারতাছি না, কি দিয়ে যে শুরু করব। তার দেশের প্রতি তার অগাধ ভালোবাসা এবং প্রত্যেকটা ক্ষেত্রেই তাকে আর আমার এত পরিমাণ ভালোবাসা আমি একটা মহিলাকে আমি এরকম দেখিনি। উনার যে দেশের প্রতি যে দেশপ্রেম, পৃথিবীর জানি না তার অন্য অন্য দেশের তো আমি দেখি নেই,
বাংলাদেশে যেটুকু দিই তার মতো দেশপ্রেম একজন মানুষ মনে হয় আমার অন্তত লাইফে আমি দেখিনি। এবং খুবই ভালো মানুষ এবং ভালো মানুষ এছাড়া আমার কোনো ভাষা নেই। এখানে যেসব নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন এবং তারা কিন্তু বলছেন যে আসলে এমন একজন অভিভাবককে হারিয়ে তারা আসলে এই ক্রান্তি এক সংকট মুহূর্ত পার করছেন, যেটা ভাষায় বলা আসলে সম্ভব। আসলে এই যে বেগম খালেদা জিয়ার এমন মৃত্যুতে আসলে তারাও চাননি যে এই দেশের ক্রান্তিকালে আসলে বেগম খালেদা জিয়া তাদের ছেড়ে চলে যাক। সবকিছু মিলিয়ে সকাল থেকে নেতাকর্মীদের ভিড় কিন্তু এই নয়াপল্টন এলাকায় বাড়ছে। আমরা যেটা দেখতে পেয়েছি যে নেতাকর্মীরা কিন্তু এক এক করে আসলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে তারা আসছেন। একটা রাজনৈতিক জীবনের কথা যদি একটু বলি যে এই খালেদা জিয়া প্রথম যখন এই যে তার যে সংকটময় মুহূর্ত ছিল, তিনি যখন সংকটময় মুহূর্তে ভিতরে পার করেছিলেন, সেই সংকটময় মুহূর্তগুলো দীর্ঘ কয়েক বছর নেতাকর্মীরা যেটা জানিয়েছিলেন যে তিনি আপোষের নেত্রী ছিলেন। আসলে তিনি কখনোই আপোষ করেননি এবং তিনি দেশের জন্য কাজ করেছেন, দেশের মানুষের জন্য কাজ করেছেন। যারা মানুষের জন্য কাজ করে, যারা কাজ করে, এরকম নেত্রীকে হারিয়ে তারা আসলে অনেকটা দিশাহারা। একটু বেগম খালেদা জিয়ার একটু রাজনীতির বিষয় একটু জানাতে চাই যে 1982 সালে রাজনীতিতে যোগ দিয়ে 1983 সালে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলনে নামেন বেগম খালেদা জিয়া। তখনও কিন্তু তার তুখোড় আন্দোলনে তিনি ভূমিকা পালন করেন। এরপরে তিনি যখন 1991 সালে ক্ষমতায় আসার পর কিন্তু জনসমর্থন পেয়ে খালেদা জিয়া ক্ষমতায় আসেন এবং তারপরে তিনি তখনই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন এবং তারপর দুইবার তিনি ক্ষমতায় থাকেন এবং এই দুইবারই তিনি জনসমর্থন পেয়েই আসলে ক্ষমতায় আসেন। সাধারণ মানুষের ভালোবাসা, নেতাকর্মীদের ভালোবাসা, দেশবাসীর ভালোবাসায় তিনি কিন্তু আসলে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা থেকে 1991 সালে সংসদীয় পদ্ধতি শাসন ব্যবস্থা প্রবর্তন করেন কিন্তু খালেদা জিয়াই। একই সঙ্গে তিনি রাজনৈতিক যেসব বিষয় থাকে সবকিছু মিলিয়ে আসলে যে জনসমর্থন রয়েছে, জনসমর্থন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই তারেক রহমান যখন দেশে ফিরেছেন তখন আসলে এই দলটিকে ঘিরে যে জনসমর্থন সেটা আমরা লক্ষ্য করেছি। আর বেগম খালেদা জিয়ার বিষয়ে একটু জানাতে চাই যে আজকে তিনি এফআর কেয়ার হাসপাতালে তার মরদেহ রাখা হবে এবং আগামীকালকে জানাজা শেষে তারপর জানাজা শেষে জিয়াউর রহমানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হবে, এমনটা কিন্তু আসলে আমরা জানতে পেরেছি। একই নেতাকর্মী রয়েছেন, আরো দু একজন নেতাকর্মীর সঙ্গে আমরা একটু কথা বলবো এবং এই ক্রান্তি লগ্নে তার যে অবস্থা, আসলে বেগম খালেদা জিয়াকে হারিয়ে যে অপূরণীয় দেশের ক্ষতি হয়েছে, এই ক্ষতি তো আসলে পুষিয়ে নেওয়ার মতো না। তারপরও এই যে ক্রান্তি লগ্নে আসলে যে আপনাদের এক ধরনের আবেগ, আমরা সকাল থেকে দেখেছিলাম আপনারা দোয়া করছেন, এই বিষয়ে যদি একটু আজকে আমরা দীর্ঘ 17 বছর রাজনীতি করেছি, আমরা জিয়াউর রহমানকে দেখি নাই, আমরা খালেদা জিয়াকে দেখেছি। বিশেষ করে আমি নিউ মার্কেট থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং আমি আশা করি আমাদের যে শোক দীর্ঘদিন তার উপর যে নির্যাতন হয়েছে এটা জাতি দেখেছে, আপনারা সবাই দেখেছেন। সে জেলখানায় গেছে, জেলখানার যাওয়ার পরে সে চিকিৎসা পায় নাই, তাকে বিদেশে নেওয়ার জন্য বারবার অনুরোধ করা হয়েছে তার মেডিকেল টিম থেকে, তাকে বিদেশে পাঠানো হয় নাই এবং তার উপরে যে মানসিক নির্যাতন করা হয়েছে তার কারণেই সে আজকে আমাদের ছেড়ে দুনিয়া থেকে চলে গেছে। আমরা আগামীতে তার এই শোকে আমরা শোক দিতে পারি। যেমনটা বলছিলেন যে আসলে এখানে যেমনটা বলছিলেন যে নেতাকর্মীরা বলছেন যে আসলে যেই বিগত সময়ে তিনি যেরকম জেলবন্দি ছিলেন এবং তাকে যেভাবে মানসিক নির্যাতন করেছিল, এই কারণে আসলে তিনি বেশি ভেঙে পড়েছিলেন। সবকিছু মিলিয়ে ওই পরিস্থিতির শিকার না হলে হয়তো বা বেগম খালেদা জিয়ার পরিস্থিতি আরো ভালো হতো, তাকে এইভাবে হারাতে হতো না। আমরা এখন সরাসরি চলে যাবো স্টুডিও হিমাদ্রির কাছে। বলেছিলেন আসলে ভেঙে পড়েছিলেন, কিন্তু তার যে মানসিক দৃঢ়তা ছিল সেটা কিন্তু আমরা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সেটি পরিলক্ষিত হয়েছে এবং গতকালও কিন্তু তার পক্ষে মনোনয়ন ফরম সেটি জমা দেওয়া হয়েছিল।